দুর্বল ৫ ইসলামী ব্যাংক একীভূতকরণে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রাইমারি লাইসেন্স বা লেটার অফ ইন্টেন্ট LOI এর সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৯ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়। এই ব্যাংকের বোর্ডে নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া সরকারের পক্ষ থেকে ৫ জন এবং বেসরকারি খাত থেকে আরও ২ জন পরিচালক পদে নিয়োগ পাবেন। বাংলাদেশ ব্যাংকের এক নির্বাহী পরিচালক জানান, নতুন গঠিত ব্যাংকের বর্তমান পর্ষদের মেয়াদ হতে পারে সর্বোচ্চ ৬ মাস থেকে ১ বছর। এরপর বর্তমান ৫টি ব্যাংকের নিযুক্ত প্রশাসকরা ব্যাংকগুলোর সম্পদ ও দায় সম্পূর্ণ যাচাই বাছাই শেষে নতুন ব্যাংকের আওতায় কার্যক্রম পরিচালনা করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, একীভূত ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। আমানতকারীদের জমা রাখা অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ব্যাংকটি সরকারি মালিকানাধীন হলেও পরিচালিত হবে বেসরকারিভাবে। ফলে কর্মীদের বেতন হবে বাজার ভিত্তিক আর আমানতকারীরাও মুনাফা পাবেন বাজারের হারে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে ২ বছরেরও বেশি সময় লাগতে পারে। তিনি আরও বলেন, ৫ ব্যাংকে যে জনবল আছে তারা সবাই থাকবে। এসব ব্যাংকের শাখা স্থানান্তরের বিষয়টি যাচাই করবে বাংলাদেশ ব্যাংক। কারো চাকরি যাবে না। ভবিষ্যতে একীভূত ব্যাংকের কার্যক্রম শুরু হলে তখন চাহিদা অনুযায়ী জনবল সমন্বয় করা হবে। গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের LOI ও লাইসেন্স চেয়ে আবেদন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর পর্যালোচনা শেষে LOI এর সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, RGSC থেকে এই নামের অনুমোদন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে পাঠালে ব্যাংক পরিচালনার জন্য চূড়ান্ত লাইসেন্স পাবে কর্তৃপক্ষ। ব্যাংকটির প্রাথমিক মূলধন হবে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ২০,০০০ কোটি টাকা দেবে সরকার আর আমানতকারীদের ১৫,০০০ কোটি টাকার শেয়ার দেওয়া হবে। ২০২৪ সালের ৫ নভেম্বর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব নেয় বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকে অকার্যকর ঘোষণা করে প্রতিটি কেন্দ্রীয় ব্যাংকের ৫ জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা এবং ব্যবস্থাপনা পরিচালকদের পদত্যাগের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।